সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মূল বিষয় আসছি। আজকে খুব ছোট্ট দেখতে হলেও খুব তেজ আছে। ফাসি অডিওর একটা প্রিঅ্যাম্প, টিউব প্রিঅ্যাম্প, তো উইথ ব্লুটুথ আছে। এবারে এর সার্কিট সম্পর্কে আসছি, লাস্ট এর রিভিউ দেবো আপনাদেরকে। এই যে অ্যান্টেনাটা দেখছেন, এটাও হচ্ছে ওই ব্লুটুথের অ্যান্টেনা। এটা খুলতে হলে আপনাকে আগে এই ভাল্বগুলোকে খুলে ফেলতে হবে। ধরুন, এটা খুব ভালো অ্যালুমিনিয়াম কাস্টিং করা একটা বাক্স, সুপ্রিম কোয়ালিটির। কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। এটা অ্যাকচুয়ালি সামনের দিক দিয়ে লাগবে, এই প্লেটটা খুলে যাবে। প্রথমে ভাল্বগুলো খুললেন, আস্তে করে ওপর দিয়ে টেনে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এই 1 2 3 4 চারটে স্ক্রু আছে। স্ক্রু খোলার পরে সামনের দিক দিয়ে টানলে এটা কিন্তু খুলে আসবে। আমি স্ক্রু হারিয়ে যাবে বলে এই প্লেটটা আবার লাগিয়ে রেখেছি। ভালভগুলো অবশ্যই আগে খুলতে হবে। এবারে আসছি, ধরুন সাধারণত এই একই ভালভ, এখানে নাম্বার তো পড়াই যাচ্ছে না, তবে এটা হচ্ছে 6J1 অথবা একই জায়গায় একই সার্কিটে লাগাতে পারবেন 6AK5। তো দুটো একই আছে। এইবারে ওই সার্কিটের সঙ্গে, যেটা আরেকটা চাইনিজ সার্কিট আমিও ব্যবহার করি, ডেভেলপমেন্ট করে নিই, অনেক কিছু পাওয়া যায়, সেই প্রিঅ্যাম্পটার সঙ্গে এই প্রিঅ্যাম্পের পার্থক্য কি? প্রথমত পাওয়ার সাপ্লাই নিয়ে আসছি। ওই বাজারে যেটা, বা আমরা যেটা আরেকটা চাইনিজ আমিও ব্যবহার করি, ওই প্রিঅ্যাম্পে কিন্তু 12 ভোল্ট এসি ইনজেক্ট করতে হয়। অর্থাৎ কিনা পাওয়ার সাপ্লাই হিসেবে কি ব্যবহার করি? 12 ভোল্ট এসি। কিন্তু এটা পরিষ্কার লেখা আছে, দেখুন। যদি না পড়তে পারেন তাও ঠিক আছে, আমি বলে দিচ্ছি। 12 ভোল্ট ডিসি, এই সিম্বল দেওয়া আছে, 2 অ্যাম্পিয়ার, মানে ডিসি ঢুকছে। প্রশ্ন হলো, ওখানে এসি ঢুকছে, এখানে ডিসি ঢুকছে কেন? তা ওখানে তো ডিসি ঢুকতে পারতো, বা এখানেও তো এসি ঢুকতে পারতো। ব্যাপারটা ওখানে তা নয়। ব্যাপারটা হচ্ছে, এর যে ক্যাথোড ভোল্টেজ আর অ্যানোড ভোল্টেজ, ওটা কিন্তু সার্কিটের ডিফারেন্স আছে। ওটা সার্কিটের ডিফারেন্স কি আছে না, ওখানে কিন্তু ডুয়েল পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। আমার কাছে এখন এই মুহূর্তে নেই, নাহলে বোঝাতে সুবিধা হতো। যাক গিয়ে, আপনারা প্রচুর আমার ওই ভিডিওতে আছে কিন্তু ওই সেম প্রিঅ্যাম্প, একই ভালভে। তো ওখানে কিন্তু ডুয়েল পাওয়ার সাপ্লাই দরকার হয়, একটা -28 ভোল্ট, একটা +28 ভোল্ট। আর ফিলামেন্ট ভোল্টেজের কথা ছেড়ে দিলাম, 6 ভোল্টের ফিলামেন্ট ভোল্টেজ এগুলো। এখানে সার্কিটটা কি করেছে, এখানে সেই জন্য ওই মাইনাস ভোল্টেজের জন্য কিন্তু ওখানে এসি অ্যাডাপ্টার ব্যবহার করতে বলা হচ্ছে। কেউ যদি ভুলে ওই সার্কিটে ডিসি অ্যাম্পলিফায়ার, সরি, ডিসি অ্যাডাপ্টার ব্যবহার করে ফেলেন, সার্কিটটা কিন্তু চলবে না। আর এইখানে কি করছে, এখানে ডিসি করেছে কেন? এখানে মাইনাস ভোল্টেজটাকে নেয়নি। ক্যাথোড 45 ভোল্টেজ, কার এগেনস্টে না গ্রিড, গ্রিড থেকে মাপতে হবে আপনাকে, গ্রাউন্ড থেকে না কিন্তু বন্ধুরা, গ্রিড থেকে মাপবেন। আর বাকি মোটামুটি একই, কিন্তু এক্সট্রা এতে আছে কি, প্রি অ্যাম্পলিফায়ার আছে, একটা বেস আছে, একটা ট্রিবল আছে। এইটা হচ্ছে ট্রিবল আর এটা হচ্ছে বেস। এই সুইচে পরে আসছি। তো প্রথমে তাহলে এখানে ডিসি ঢুকলো 12 ভোল্ট দিয়ে। এইখানে খুব খেয়াল করুন, এইখানে একটা আইসি আছে, এখানে একটা আইসি আছে। এই দুটো কি করছে, স্টেপ আপের জন্য ব্যবহার করা হচ্ছে, স্টেপ আপ ডিসি পাওয়ার সাপ্লাই। ওই 12 ভোল্টটাকে 45 ভোল্ট করলো এর ক্যাথোডের জন্য। আবার ওই আবার 12 ভোল্টটাকে নিয়ে দুটোর জন্য দুটো আইসি আলাদা আলাদা সেপারেট করে ব্যবহার করা হয়েছে। এইখানে 45, এখানে 45, 45 থেকে 46 ভোল্ট। এইবারে দেখতে পাচ্ছেন এখানে একটা আইসি আছে, একটা রিলে আছে। এটাও অসাধারণ, মানে ডিজাইন বলবো। কারণ কি, এই আইসিটা সাধারণত, আমি নাম্বার আপনাদের বলছি, C123
7HA। এই আইসিটা সাধারণত স্পিকার প্রোটেকশনে ব্যবহার করা হয়, খুব ভালো জাতীয় স্পিকার প্রোটেকশন। আমরা সাধারণত ট্রানজিস্টার ফ্যানজিস্টার দিয়ে স্পিকার প্রোটেকশন বানাই, কিন্তু এই আইসিটা ইউজ করলে কিন্তু অসাধারণ একটা স্পিকার প্রোটেকশন আইসি, মানে আইসি মানে সার্কিট তৈরি হবে আর কি। খুব ভালো এই আইসিটা, যেই সার্কিট ইউজ হয়েছে ভাববেন, তখন ভাববেন যে স্পিকার প্রোটেকশন খুব, মানে তার সেন্সিটিভিটি অনেক হাই। সঙ্গে একটা দেখছেন 12 ভোল্ট একটা 2CO রিলে আছে। কেন আছে না, এইখানে দেখুন খুব ভালো, এই যে RCA আউট আর RCA ইন, RCA আউট কানেকশনটা কোথায় যাবে না, আমাদের কোনো অ্যাম্পলিফায়ারের অক্সে যাবে। সেই অ্যাম্পলিফায়ার কোনোদিন যদি কোনো রকম খারাপ হয়ে যায়, অর্থাৎ কিনা ওই অক্স ইন থেকে যদি হাই ভোল্টেজ বেশি হয়ে যায়, তখন কিন্তু এ প্রোটেক্ট করে দেবে। খুব ভালো লাগলো আমার এটা দেখে, এই প্রোটেক্ট করে দেবে। আর এইখানে রিলেটা কেন ইউজ হয়েছে, এখানে একটা রিলে ইউজ হয়েছে, এইখানে রিলেটা ইউজ হয়েছে এই একই 12 ভোল্টের 2CO। এইখানে দেখুন একটা সুইচ আছে, একদম নিচে করলে অফ, তারপরে মাঝখানে করলে ব্লুটুথ, তারপরে RCA, এই RCA তে চলে এলো। এইবারে এটা একটা সামান্য মিনিয়েচার সুইচ, মানে খুব বেশি, এবং দেখতে পাচ্ছেন সব সিঙ্গেল পিন, ডবল পিনের না। তাতে ডিজাইনার কি করলো, এখানে একটা রিলে ব্যবহার করলো। রিলেতে কি হবে না, যখন ব্লুটুথের ক্ষেত্রে একবার অন হবে, ব্লুটুথের ক্ষেত্রে, তার মানে ব্লুটুথের ক্ষেত্রে ইন্টারনালি এই ব্লুটুথকে অডিও পাস করলো, আবার যখন RCA করলাম তখন কিনা আবার আর একটা টগল করে করলো, RCA কে দিল, RCA ইনপুটে দিল। মানে অসাধারণ ব্যবস্থা, আমিও করি এরকম অনেক সেটে, কিন্তু এই ছোটর মধ্যে এত সুন্দর করে করা, ভাবনা চিন্তা অসাধারণ। আর এইটা একটা খুব হাই ফাই একদম 5 ভার্সানের ব্লুটুথ মডিউল, যেটা কিনা এই বোর্ডের সঙ্গেই মানে ইনবিল্ড করা আছে। আর এইখানে NE55 দুটো দিয়ে কি করা হয়েছে, বেস টেবিলের সার্কিট করা হয়েছে। বেস টেবিলের সার্কিটে আবার কি করা হয়েছে, এই পাওয়ার সাপ্লাই থেকেই কিন্তু, শুধু যে এইখানে পাওয়ার সাপ্লাই না, এইখান থেকে প্রথমত আমি একদম ভালো মতো বলছি, এখান থেকে প্রথমত 12 ভোল্টটাকে 16 ভোল্ট করছে, 16 ভোল্ট করে এই আইসিতে যাচ্ছে বুস্ট করার জন্য, এই আইসিতে যাচ্ছে বুস্ট করার জন্য। এই আইসি 46 ভোল্ট ক্যাথোডের জন্য তৈরি করলো, এই আইসি 46 ভোল্ট ক্যাথোডের জন্য তৈরি করলো। এইখান থেকে আবার এইখানে এসে এই আইসি থেকেই একটা +12 ভোল্ট একটা -12 ভোল্ট, এখানেও কিন্তু এটা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই দিয়েও কিন্তু করা যেত, কিন্তু কত বুদ্ধি খাটিয়ে, যেহেতু একটা ভালো মানের অপ্যাম্প তৈরি করতে গেলে, অপ্যাম্প বলছি, অপ্যাম্প দিয়ে প্রি অ্যাম্পলিফায়ার তৈরি করতে গেলে সেখানে কিন্তু রিকোয়ার্ড ডুয়েল পাওয়ার সাপ্লাই, এখানে কিন্তু ডুয়েল পাওয়ার সাপ্লাই করা হয়েছে। ভিডিওটা বড় হয়ে যাবে, না দেখছি আমি আপনাদের মেপে দেখাচ্ছি। আর এইটা এসেছিল আমার কাছে একদম ডেড কন্ডিশনে। ডেড কন্ডিশনে কেন হয়েছিল, এইখান থেকে নিয়ে গিয়ে আবার এই 12 ভোল্টটা সরাসরি একটা ছোট প্যাকেজের 7805 আছে, এই 7805টা খারাপ ছিল। এই 7805 না গেলে এইখানে একটা ছোট্ট অডিও প্রসেসর লাগিয়েছে, মানে অডিও আইসি বলতে পারেন। কিসের জন্য লাগিয়েছে, খুব কম ওয়াটের, এই হেডফোনের জন্য। এখানে দেখেছেন হেডফোনের সিম্বল আছে, এই হেডফোনের জন্য। হেডফোনে আমরা কি করি, সাধারণত এই প্রি অ্যাম্পলিফায়ার থেকেই গেনটা তুলে দিই, কিন্তু তাতেও কিন্তু হেডফোনের যা গেন হওয়ার দরকার সেই গেন যথেষ্ট হয় না। তার জন্য কিন্তু ছোট্ট একটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়েছে এখানে একটা, সোজাসুজি এই সকেটে গেল, এই সকেট থেকে হেডফোন আউট হয়ে গেল। খুবই ভালো কথা। এই 5 ভোল্টটা না হলে, তাহলে এই 5 ভোল্টটা এখানেও আসছে, এই ব্লুটুথেও আসছে এই 5 ভোল্টটাই, তাহলে এই 5 ভোল্টটা যদি না আসে, এইখানে ডেড হলো, এই ব্লুটুথে ডেড হলো। আর যেহেতু প্রোটেকশন মোড আছে,
তখন কিন্তু সেট বুঝবে, অর্থাৎ এই সার্কিটটা নিজে নিজে বুঝবে যে আমার সার্কিট কোথাও না কোথাও খারাপ আছে। তখন এই রিলে আর অন হবে না, তখন কিন্তু আপনাকে ডেড কন্ডিশনেই আপনি সেটটা রিসিভ মানে পাবেন। তখন আপনাকে ভোল্টেজ মেপে দেখতে হবে যেখানে 5 ভোল্ট আছে কিনা। এই 5 ভোল্ট থাকলে তো রিসেট চালুই হয়ে গেল। তারপরে এর ক্যাথোড ভোল্টেজ গুলো যেখানে বললাম, তারপরে এই যে আপনার স্পিকার প্রোটেকশন চিপ, সেটা হচ্ছে 4 নম্বরে হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট, সেটা আছে কিনা, এগুলো কিন্তু ইত্যাদি চেক করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ট্রানজিস্টার, এই যে একটা ছোট্ট ট্রানজিস্টার আছে, এই ছোট্ট ট্রানজিস্টারটা এই রিলেটাকে ড্রাইভ দেওয়ার জন্য। কখনো এই ট্রানজিস্টার হয় না সাধারণত, কখনো এই ট্রানজিস্টার ফেল করলেও কিন্তু রিলেটা স্পেশালি অন না হলে পুরো সেট কিন্তু ডেড দেখাবে। আর এই রিলেটা তো পরের কথা, যে আমরা অন করে আমরা কোন মোডে থাকবো তার উপরে ডিপেন্ড করবে। তো আমি এবার আবার ভুলে না যাই যে রিভিউ দিতে। একটু ভুলে ফেলা আছি, সারাদিন ইলেকট্রনিক্স নিয়ে চিন্তাধারা করে করে সব মাথা পাগল হয়ে যায়। আচ্ছা, এটাতেও মাপা যাবে। আমি 12 ভোল্ট অ্যাডাপ্টার দিলাম, এতে দিলাম, দেখুন এখন আছে RCA মোডে। রিলের এই শব্দটা আপনারা পাবেন না সাধারণত, নিচে ছোট রিলে, তারপরে টুক করে আওয়াজ হবে, সেই শব্দটা হয়তো পাবেন না। আর এই যে ডিসি সকেটটা দেখুন, ডিসি সকেটটাও কিন্তু অসাধারণ, খুব ভালো মানের ডিসি সকেট। আবার এখানে একটা ছোট্ট ডায়োড দেওয়া আছে, মানে এই কনফিগারেশনের যেহেতু ডিসি অ্যাডাপ্টার, নেগেটিভ পজিটিভ যদি আলাদা হয়ে যায় সেটা চলবেই না, তার জন্য একটা ডায়োড প্রোটেকশনে দেওয়া আছে। ভেরি গুড সার্কিট। আচ্ছা, আমি এইখানে প্রথমে এই মিটারের দিকে খেয়াল করুন, চেষ্টা করছি ক্যাথোড ভোল্টেজটা দেখাবার জন্য। এই দেখুন ক্যাথোড ভোল্টেজ যেটা বলছিলাম 44, 46, 45 এরকম হয়, 45ই আছে এখানে, এটারও সেম আছে। আর এইখানেটা দেখাচ্ছি আমি কিন্তু গ্রিডের এগনেস্টে মাপলাম। আর এইখানে যে দুটো প্রি অপ অ্যাম্প আছে, প্লাস মাইনাস সাপ্লাই বলেছিলাম, দেখুন আমি দেখাচ্ছি, এইটাই হবে, দেখুন -10 আর এইটাই প্লাস হবে, এই দেখুন +10, এটাও সেম আছে, অসাধারণ সার্কিট। আর এইখানে 5 ভোল্টটা, এইখানে যে একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করে, এখানে 5 ভোল্টটা, এখানে ঢুকছে কত 12 ভোল্ট, আর বেরোচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেল। এবারে আসছি রিভিউতে। এক কথায় অসাধারণ, খুবই ভালো, যেমনি ক্যাবিনেটের কোয়ালিটি ভালো, আর ভেতরের পিসিবির কোয়ালিটি খুবই ভালো, এবং সার্কিট ডিজাইন খুব ভালো, এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এটা কিসের জন্য ইউজ হবে না, যে কোনো একটা ধরুন ভালো একটা অ্যাম্পলিফায়ার হলো, সেই অ্যাম্পলিফায়ারের ইনপুট থেকে অর্থাৎ অক্স থেকে আপনারা এর আউটপুটে ঢোকালেন, এবার এইখান থেকে যে ইনপুটটা বেরোবে সেটা কোনো আপনি ডিভাইসে ব্যবহার করতে পারবেন, বা আপনি এর নিজস্ব যে ব্লুটুথ আছে, এই যে ব্লুটুথ মোডে আমি দিলাম, ব্লুটুথ মোডে এই রিলে ট্যাগ করে উঠলো, এই রিলেটা চেঞ্জ ওভার হলো, তো সেক্ষেত্রে কিন্তু সাউন্ডের কোয়ালিটি অনেকটা ভালো পাবে। একে তো গেইন বাড়বে, গেইনটা বাড়া বড় কথা না, কিন্তু সাউন্ড যে কোয়ালিটি, অ্যাকচুয়ালি ওই বেস টিভির হাই হয়ে গেল, গিপ গিপ করলো, এই বড় ম্যাগনেট লাগিয়ে দিচ্ছি, এই বক্স লাগিয়ে দিচ্ছি, এই দেখুন গিপ গিপ করছে, ডিজে চলছে, ডিস্কো চলছে, ওসব না। যারা পিওর অডিও শুনতে চান তাদের জন্যই কিন্তু এইসব। এবং এই অ্যাম্পলিফায়ার আমরাও, এই প্রি অ্যাম্পলিফায়ার আমিও প্রচুর প্রচুর, আজ থেকে ধরুন 20 বছর আগে থেকে, 25 বছর আগে থেকে বানাচ্ছি। এইগুলো একদম লেটেস্ট, আরো মানে লেটেস্ট ভার্সন বলতে পারেন। তো আজকের এটুকুই থাক, এর সম্পর্কে বলে দিলাম। ফসি অডিও অনেকে জানতে চেয়েছিলেন, একটা ছোট ভিডিও ছেড়েছিলাম, অনেকে জানতে চেয়েছিলেন যে স্যার এটা পুরোটাই ভিডিও করুন। আর এর ফিলামেন্ট ভোল্টেজ কিন্তু ডিসি আছে 6 ভোল্ট, এবং সেই ডিসিতে আমাদের ওই অ্যাম্পলিফায়ার প্রি অ্যাম্পলিফায়ার কিটটাও কিন্তু আমরা ডিসি 6 থেকে 6.5 ভোল্ট, এতেও সেম আছে। আর প্রথমেই দেখে নেবেন নিচে যে এই এলইডি গুলো জ্বলছে, এগুলো জাস্ট ওর জন্য, কিন্তু প্রথমে হালকা করে আপনাকে দেখতে হবে
এইখানে রেড কালারের এই ফিলামেন্ট জ্বলছে কিনা, তার মানে এটা এই ভাল্বটা ওকে আছে, অর্থাৎ পেন্ট ওকে আছে। এইখানেও দেখুন লাল রঙের ছোট্ট করে ধূপকাঠির মতো ফিলামেন্ট জ্বলছে, তার মানে দুটো ভাল্বই ঠিক আছে। এবারে বাকি আপনাকে সার্কিটে লাগিয়ে টেস্ট করতে হবে। ইনিশিয়ালি আপনারা এই ফিলামেন্টই দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ফিলামেন্ট, এই লাইটের কথা বাদ দিন, এই এলইডি লাগানোর জন্য ওই ফিলামেন্ট আপনাকে খেয়াল করতে হবে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আর একটা কথা আপনাদেরকে একটু সাবধান করার জন্য বলছি। সাবধান মানে সেই সাবধান নয়, এই কথা না, মানে আমার ভিডিও দেখে প্রচুর জিনিস নকল হচ্ছে। আমি যেমন ইম্পোর্টেড ট্রান্সফর্মার ব্যবহার করি, সেই রকম ট্রান্সফর্মার উপরে স্টিকার লাগিয়ে দিয়ে ইম্পোর্টেড বোঝাবার চেষ্টা করছে। তারপরে আমি যেভাবে বলি সিআরজিও কোর মুখ, সেটা তো সিআরজিও করে মানেই জানে না, এমন আপনাদের কথা, সবার কথা বলছি না। তো আমার হ্যাঁ, আগে সে কোনোদিনও বলতো না। আমার বলার স্টাইল বা আমার যে অ্যাম্পলিফায়ার, আমার যে মেন, তো আমার রহস্য আমার ডিজাইনের অ্যাম্পলিফায়ারে লুকিয়ে আছে। এবং বিভিন্ন টাইপ অফ অ্যাম্পলিফায়ার আমি বানাই, একই পিসিবিতে একই সার্কিটে আমি পড়ে থাকি না। তো সেগুলো প্রচুর নকল হওয়ার চেষ্টা করছে। যারা অ্যাম্পলিফায়ার বানাতে চাইছেন বা বানাবেন, তারা কিন্তু সাবধান, আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে তবেই ডিসিশন নেবেন। এমনকি আমার ডায়লগ থ্রোয়িংটা পর্যন্ত নকল হচ্ছে। সুতরাং বন্ধুরা, শুধু নিজের জিনিসকে মানে অর্থাৎ কিনা আমার জিনিসকে আমি যে শুধু ভালো বলি তা নয়, যেটা সত্যিকারের ভালো তাকে ভালো বলতে হয়। যেমন এদের কিছু ক্লাস ডি অ্যাম্পলিফায়ার আছে, এই প্রি অ্যাম্পলিফায়ারের কথা বলছি না, সেগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। ভালোকে ভালো বলতেই হবে, সেটাই হচ্ছে সৎ সাহস থাকা দরকার, এবং সেটাই একজন ভালো মানুষের পরিচয়। শুধু আমারটা ভালো আর কারো ভালো নেই, এ কথা আমি কখনোই বলি না। এটা গেল। আর আমরা যে প্রি অ্যাম্পলিফায়ারটা তৈরি করি সেটাও কিন্তু অসাধারণ কোয়ালিটির, এবং আমি তো বলছি 20-25 বছর আগে থেকে আমি ওটা বানাচ্ছি। এখনও অনেক মডিফিকেশান করেছি। যাক গিয়ে আপনারা ভালো থাকুন। জয় হিন্দ, জয়।